ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আজকে ভিডিওটি যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম বার্ড হাউস। ড্রিম বার্ড হাউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা বার্ড ব্রিডিং, বার্ড কেয়ার, বার্ড রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আজকে আমরা বদ্রি পাখি পালনের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমার কিছু লাস্ট ক্লাচের বাচ্চা হয়েছে বদ্রি পাখি, সেগুলো দেখাবো। এবং তার সাথে বদ্রি পাখির এই লাস্ট ক্লাচ ব্রিডিংয়ের পরে, ব্রিডিং সিজন শেষ হওয়ার পরে যেগুলো পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ সম্পর্কেও আপনাদের আলোচনা করব। তো ভিডিওটা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। এই ব্রিডিং সিজনে শেষ হওয়ার পরে অনেকগুলো পদক্ষেপ নিতে হয়, যেমন হচ্ছে মেল ফিমেল পাখিকে আলাদা করতে হয়, ব্রিডিং কেজ ছেড়ে বড় কেজে দিতে হয়, সেরকমই আরও নানান কিছু পাখির সঙ্গে করতে হয়, সেইগুলোই আলোচনা করব। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন কিছু বদ্রি পাখি বাচ্চা হয়েছে, সেগুলো দেখতে থাকুন। আর আমরা মূল বিষয়ের দিকে যাই। এবার মূল বিষয়ে আসা যাক। বদ্রি পাখি পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বদ্রি পাখি সুস্থ পাখি নির্বাচন করতে হবে। সেটা আপনাকে জেনে নিতে হবে যে পাখি কোনটা সুস্থ কোনটা অসুস্থ, সেটা দেখে নিতে হবে। সেটা কীভাবে জানবেন? কোনো বিশ্বস্ত কারোর কাছ থেকে পাখি কিনতে হবে। বিশ্বস্ত যারা, তারা কোনো সময় ঠকাবে না। তাদের কাছ থেকে দেখে কথা বলে ভালো পাখি নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রেই আপনারা সুস্থ পাখি পেতে পারেন। আর দ্বিতীয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে পাখি পালনে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। একটু সুস্থ পাখি আনার পরে পাখিকে খুব ভালো জায়গায় রাখতে হবে, যেখানে নিরিবিলি থাকে, নিজের মতো থাকবে পাখি, লোকজন কম যাওয়া আসা করে, সেরকম জায়গায় পাখি নিয়ে রাখতে হবে। পাখি সবসময় কম বয়স্ক নিতে হবে। কম করে 3 থেকে 4 মাসের মধ্যে পাখি নেওয়া খুবই ভালো। সেক্ষেত্রে আপনার বাড়ির যে পরিবেশ সেটা মানিয়ে নিতে খুব সাহায্য করে। বড় পাখি নিলে তারা ছোট থেকে একরকম পরিবেশে মানুষ হয়েছে, বড় হয়ে অন্য একটা পরিবেশে আসছে, অ্যাডজাস্টমেন্ট করতে খুবইটা সুবিধা হয় না। তো সেক্ষেত্রে কম বয়স্ক পাখি নিলে পাখি ম্যাচুরিটি হতে খুব ভালো, সুন্দর হয়। পাখি ভালো রেজাল্টের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দানা যেরকম খাওয়াবেন তার সাথে সাথে শাকসবজি, এগ ফুডও দিতে হবে। বাচ্চা আনা থেকে কিছুদিন রাখার পর যেমন দানা দেবেন, তারপরে আস্তে আস্তে তাকে শাকসবজি, এগ ফুড এগুলো আস্তে আস্তে অভ্যাস করতে হবে। ছোটো থেকে অভ্যাস করলে সেটা বড় থেকে বড় পর্যন্ত পাখি খেতে পারবে। নাহলে আপনি ছোটো থেকে দিলেন না, ব্রিডিংয়ের সময় দিলেন, তাহলে অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে। পাখি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেল ফিমেল আলাদা রাখতে হবে। পাখি কিনে আনার পর মেল এবং ফিমেল দুটোকে একসঙ্গে রাখলে চলবে না। এটাকে প্রথমে মেল আলাদা, তারপর ফিমেল আলাদা, এরকম করে আলাদা আলাদাভাবে রাখতে হবে এবং পাশাপাশি রাখলে সেটা বেটার। পাখির বয়স 8 থেকে 9 মাস হওয়ার পরে তারপর তাদের জোড়া দিতে হবে। এর আগে জোড়া দিলে বাচ্চা অনুর্বর হতে পারে, ডিম ইনফার্টাইল হতে পারে, পাখি ডিম পাড়তে গিয়ে মারা যেতে পারে, অনেক রকম সমস্যা আছে। ম্যাচুরিটি ওদের 8 থেকে 9 মাস কি 10 মাসে দিলেও সবচেয়ে ভালো। পাখি যখনই জোড়া দেবেন সঙ্গে সঙ্গে ভাঁড় দেবেন না। পাখি জোড়া দেওয়ার 15 দিন পর দেখছেন পাখি জোড়া নিয়ে নিচ্ছে একের সাথে, তারপর 15 দিন পর ভাঁড় দেবেন। নাহলে প্রথম থেকেই যদি ভাঁড় দিয়ে দেন, তারা প্রথম থেকে ভাঁড়টা দেখতে হ্যাবিচুয়েট হয়ে যাবে এবং ভাঁড়ে গিয়ে বসে থাকবে, আর বেরোবে না, কম ঢুকবে, এরম করবে। 15 দিন পর পাখি খাঁচা চিনে নেবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তারপর 15 দিন পর ভাঁড় দেবেন। একজোড়া বদ্রি পাখির জন্য কমপক্ষে 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট জায়গা দিতে হবে, মানে খাঁচা দিতে হবে। এর থেকে ছোট খাঁচা দেওয়া যাবে না। কম করে আপনার যেমন 2 ফুট বা 1 ফুট এরকম খাঁচা সাধারণত লোকে দিয়ে থাকে, কিন্তু এটা ব্রিডিংয়ের জন্য এক পেয়ারে খুবই ক্ষতিকারক। এর জন্য আপনাকে কম করে 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট সবচেয়ে কম এই খাঁচাটা দিতে হবে। বদ্রি পাখির খাঁচায় ক্যাটেল ফিশ বোন, মিনারেল ব্লক ও সন্দক লবণ রাখতেই হবে। পাখি জোড়া দেওয়ার আগে অবশ্যই কৃমির কোর্সটি করিয়ে নিতে হবে। তারপর ভিটামিন ও ক্যালসিয়াম কোর্স করানোর পরে তারপর পাখিকে জোড়া দিতে হবে। সেক্ষেত্রে পাখির ব্রিডিংয়ে অনেক সুবিধা আসে। যদি ব্রিডিংয়ের পরে পাখিকে রেস্ট দেওয়া হয়, রেস্ট দেওয়ার কিছুদিন পরেও সেইভাবে ব্রিডিং কোর্স ও ভিটামিন কোর্স করার পরে নেক্সট জেনারেশনের জন্য রেডি করতে হয়। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর অবশ্যই সফট ফুড দিতে হবে, তাহলে পাখির বাচ্চা যথেষ্ট হেলদি ও সুস্থ থাকবে। এরপর অতি গুরুত্বপূর্ণ বিষয়, রাতের বেলায় পাখির খাবার ও জলের বাটি বার করে রাখতে হবে ও পরের দিন পরিষ্কার খাবার ও জল দিতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই জল ও খাবারের জন্য অনেক রকম সমস্যা হয়ে যায়।
রাত্রেবেলা পাখি নিজের স্ট্যান্ডে বসে থাকে এবং কোনো কারণে যদি তার পুপস বা পটি, যেটা পায়খানা বলেন, সেটা যদি খাবারের বাটিতে পড়ছে এবং পরের দিন সকালে সেই খাবার খাচ্ছে, সেই জল খাচ্ছে, তো পাখি সাধারণত ওইখান থেকেই বেশিরভাগ যত রকমের রোগ হয়ে থাকে সব ওখান থেকেই হয়ে থাকে। কেজ ফ্লোর সপ্তাহে অন্তত 2বার বা তার বেশি চেঞ্জ করতেই হবে। খাঁচা ভালো করে পরিষ্কার রাখতে হবে। সেই ক্ষেত্রে কোনো রকম কেমিক্যাল ইউজ করা যাবে না। এই ক্ষেত্রে আপনারা নিম পাতার জল, ফটকিরির জল স্প্রে করতে পারেন, তাতে অনেকটা জীবাণুনাশক হিসেবে কাজ করে। কেজ ফ্লোর অন্ততপক্ষে 2বার, এর থেকে বেশি করলেও বেটার। অন্ততপক্ষে 2বার কেজ ফ্লোরে ভালো করে পরিষ্কার রাখলে সাথে সাথে ভাব যাতে না হয়, জল পড়ে যাতে না থাকে বেশিরভাগ সময়, খুবই ভালো হয়। পাখিকে বছরে সর্বোচ্চ 4বারের বেশি ব্রিড নেওয়া যাবে না। এর বেশি ব্রিড করবে পাখি, কিন্তু 4বারের বেশি ব্রিড নেওয়া যাবে না। হাঁড়ি খুলে দিতে হবে। সেক্ষেত্রে ডিমের উর্বরতাও কমে আসে এবং বাচ্চার সংখ্যাও কমে যায়, বাচ্চা সুস্থ হয় না। সেই জন্য কম করে 4বারের বেশি ব্রিড নেওয়া যাবে না। এর জন্য পাখি অনেক বছর পর্যন্ত ব্রিডিং করে থাকে। গরমের সময় মাঝে মাঝে পাখিকে স্প্রেয়ার দিয়ে স্নান করে দিতে হবে। সে কাক ভেজার মতো স্নান করালে হবে না, জাস্ট হালকা স্প্রে করে দিতে হবে, গাটা যাতে ভিজে যায় হালকা, তারা নিজেদের মতো গা ঝেড়ে নেবে। ব্রিডিংয়ের শেষে যে বিশেষ পদক্ষেপগুলোর কথা বলেছিলাম, সেই পদক্ষেপগুলি হলো: ব্রিডিংয়ের শেষে পাখিকে রেস্ট দিতে হবে, যেটা বললাম, হাঁড়িগুলো খুলে ফেলতে হবে এবং মেল ফিমেল আলাদা করে দিতে হবে। আলাদা করার পর মেল ফিমেলকে একটা বড় রানিং কেজে দিতে হবে, যাতে ফ্লাই করতে পারে অনেকটা জায়গা নিয়ে। যতটা সম্ভব বড় দেওয়া যায়, যে খাঁচায় ছিল তার থেকে যতটা সম্ভব বড় দেওয়া যায়, সে দিলে পাখি যথেষ্ট সুস্থ থাকবে। আর এই সময় পাখির কিছুটা চর্বি জমে থাকে, বড় খাঁচায় দিলে পাখির চর্বিগুলো কেটে যায়। সে কারণে আপনার সিড মিক্সের সাথে কিছু ধানও অ্যাড করতে পারেন। এই সময় আপনারা এসিবি কোর্সও করতে পারেন। এসিবি কোর্স মানে অ্যাপেল সাইডার ভিনিগারও মাসের মধ্যে 3বার দিতে পারেন। 1 লিটার জলে 2.5 ml হিসাবে আপনার দিতে পারেন মাসের মধ্যে, প্রতি মাসে 3বার, পরপর 3 দিন দিয়ে দিলেন, এতে অনেকটা চর্বিও কমে। এই সময় পাখির জন্য ব্যবহৃত হাঁড়ি ও কেজগুলো ভালো করে ফিনাইল জল দিয়ে ধুয়ে সপ্তাহখানেকের জন্য রোদে রেখে দিতে হবে। ভালো করে ফিনাইল জল মানে ভিজিয়ে দিয়ে, ভালো করে ধুয়ে, ভালো করে ঘষে ভিজিয়ে দিয়ে তাকে 1 সপ্তাহের জন্য কম করে খোলা রোদে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে নানা রকম জীবাণু একদম পুরো ক্লিন হয়ে যায়, পাখি অনেক সুরক্ষিত থাকে নেক্সট ব্রিডিংয়ের জন্য। যদি খাঁচা বের করা পুরোপুরি সম্ভব না হচ্ছে, ধরুন অনেক বড় খাঁচা আছে যেটা আপনাকে বার করা যাবে না, রোদে দেওয়া যাবে না, ঘরের মধ্যেই রাখতে হবে, তো আপনি সেক্ষেত্রে করতে পারেন বুটক্স ভেট। এটা ভেটেরিনারি যে কোনো দোকানে পাওয়া যায়। এটা খুব ভালো কীটনাশক আছে। এটা আপনার খুব সাবধানতার সাথে ইউজ করতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সামান্যতম উপকার এসে থাকে, তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে পাশে থাকবেন, তাহলে অনেক মোটিভেটেড হব আমি। অসংখ্য ধন্যবাদ।